লুকাই লুকাই কি পাকাইতে পারবে? এই জন্য তো বাসায় রাখছি নানারে। আজকে কয় কেজি চালের মোরগ পোলাও হবে? এখানে 5 কেজি চালের হবে। 5 কেজি। আর মুরগি কতটুকু আছে? মুরগি আছে তোমার 20টা। 20টা। হ্যাঁ 20টার মধ্যে আবার আছে, যেমন এই যে এটা বড় মুরগি লাগে তোমার রেজালার জন্য লাগে। আচ্ছা। আবার বড় মুরগি আবার তোমার মোরগ পোলাও মনে লাগে না, এটা মধ্যে একটা ছোট নাহলে একটু বলবো না মানে 1 কেজির কম। হ্যাঁ 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 এটা 14টা কি ওটা লাগে 10-12টা। আগে তো দেশি মুরগি আছিল, একটা দিয়ে হয়ে গেছে। দেশি মুরগি আগে 1200 টাকা হইলে এই মুরগি সুন্দর আছিল, আমরা বড় পোলা পাকাইছি। এখন তো দেশি মুরগি নাই, এখন তো দেশি মুরগি নেই, এখন ওই 1200 টাকা 1400 টাকা দিয়ে ওই যে পাকিস্তানি মুরগি মাংস কম তো এই জন্য। হ্যাঁ আর আমাদের দেশি মুরগি আছিল মাংস ভরপুর। কম। হ্যাঁ এর লগে তুলনা হয় না। তুলনা হয় না। কি থাকবা লগে আর হ্যাঁ, হায়ার প্রথমে কি রান্না করবেন? না বলবো না তো এখন। আরে বাবা, সিকোয়েন্স অনুযায়ী এই যে করবেন দেখছো? না? হ্যাঁ। জান্নাত, হ্যাঁ এই যে দেখছো বড় বড় মুরগি আনছি। নানু, হ্যাঁ ফার্স্টে কি রান্না করবেন? দেই না কোনটা এই করি, ফার্স্টে ভিন্নি পাকাম। পিন্নিটা দেখো নি। লুকাই লুকাই কি পাকাইতে পারবে? এই জন্য তো বাসায় রাখছি নানারে। কি করলো? হ্যালো, আসসালামু আলাইকুম এরশান, দিস ইজ আইফি মিয়াও। কি অবস্থা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের দেখাবো বাবুর্চি স্টাইলে চিকেন রেজালা। ফার্স্টে বাবুর্চি বেরেস্তাটা করে নিল। বাবুর্চি বেরেস্তা করার সময় দারচিনি দিয়ে থাকে, এটাতে স্মেলটা অনেক ভালো আসে। আমার দাদা দিলাম, কাঁচামরিচ দিলাম, দারচিনি এলাচ দিলাম। 10-12টা সাদা এলাচ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া। এটা এখন চুলার উপরে দিয়ে দেওয়া হবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো টক দই, মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে আসবে তখনই দিয়ে দিতে হবে চিকেন। এইভাবেই সিদ্ধ হবে। দিয়ে দিল কেওড়া চাল। এই যে এটা হচ্ছে তাদের সিক্রেট, এটা চলে গেল মালাই। আমি কখনো শেফের কাছে রান্না শিখিনি। চলে গেল গুঁড়া দুধ। আমার কাছে মনে হয় চিকেন রেজালা বা বিফ রেজালা হোক, মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে মালাই। এরপর কিছু বাদাম দিয়ে এটাকে রেস্টে রেখে দিলাম। সত্যি কথা বলতে চিকেন বিরিয়ানির যে চিকেনটা থাকে, এই চিকেনটাই আমার কাছে মজা লাগে। অন্য রেজালা বা চিকেন আমার কাছে পার্সোনালি মজা লাগে না। আপনাদের কাছে কেমন লাগে চিকেন বিরিয়ানির চিকেন রেজালা নাকি চিকেন বিরিয়ানির চিকেনটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ সবাইকে। আর এই রেসিপিটা কিন্তু খুবই ইজি, সবাই বাসায় ট্রাই করবেন।